হ্যালো গাইস, আমি রেডি হয়ে গেছি আর তানিশাও রেডি হয়ে গেছে। আমরা এখন বেরোচ্ছি চন্দননগরের ঠাকুর দেখতে যাচ্ছি। এখন বাজে 10:30 আর আমরা এখন বেরোচ্ছি। তো চলো চন্দননগরে গিয়ে কি কি প্যান্ডেল কি কি ঠাকুর দেখছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখো সব ট্রেনে বসে পড়েছি, ওরা এদিকে বসেছে আর আমি এদিকে বসেছি। তো হাসতে হাসতে সবাই যাচ্ছি মজা করতে করতে। তো আমরা চন্দননগর চলে এসেছি আর এই যে আমরা মানকুণ্ডুতে নেমেছি আর মানকুণ্ডু থেকে এবার হাঁটা স্টার্ট করেছি চন্দননগরের দিকে। যত ঠাকুর আছে এবার দেখতে দেখতে যাবো, চলো তোমাদের দেখাচ্ছি। আমরা এই কজনই এসেছি, এই যে সবাই আছে, তোজো বুকলু 7 জন এসেছি, 7 জন। তো প্রথমে আমরা চলে এসেছি দেখো এই প্যান্ডেলটা দেখার জন্য। আর প্যান্ডেলটা এত সুন্দর করেছে। আমরা এসে একটা ঠাকুর দেখে তারপরে ঘুগনি খাচ্ছি, এই যে সবাই ঘুগনি খাচ্ছে। তারপরে এখন অনেক কিছু খাওয়া দাওয়া বাকি আছে। তারপরে আর একটা প্যান্ডেলে চলে এসেছি, এইটাও খুব সুন্দর করেছে, মানে এত সুন্দর করেছে যে কি বলবো। প্যান্ডেলের থিমগুলো খুব সুন্দর করেছে। আর মাকে তো বলার মতন না, মানে প্রতিমা দেখতেই খুব সুন্দর, মানে জগদ্ধাত্রী ঠাকুরের মুখগুলোই খুব সুন্দর, মানে এত সুন্দর করেছে কি বলবো। তারপরে আমার ভাইয়ের বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে, ওদের বাড়ি আমাদের এখানে। ও ওখানে দোকান লাগিয়েছিল, দিয়ে ও বললো চলো দিদি একটু আমাদের বাড়ি দেখাবো। তো আমরা গিয়ে একটু ওদের বাড়ি ঘর দোর নতুন হচ্ছে তৈরি, তো আমরা একটু দেখে নিলাম, সব ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে দেখালো। তারপরে আমরা ওখান থেকে দেখে আবারও আমরা বেরিয়ে পড়লাম। প্যান্ডেলটা দেখতে এসেছি, দেখো এখানেও তিধারা করেছে আর সাউথেও তিধারা দেখেছিলাম দুর্গাপুজোয়, আর চন্দননগরেও তিধারা দেখতে এসেছি। তো দেখো তারপরে দেখো এখানে কি সুন্দর করেছে থিমটা। তীধারা করেছিল, যেটা সাউথে করেছিল ওটা আবার চন্দননগরে করেছে, কিন্তু আমরা যে নাচটা হচ্ছিল ওটাই দেখতে পারিনি। ওটা সন্ধেবেলা হচ্ছিল, রাত্রিরে হচ্ছিল না, আমরা যেহেতু রাত্রিরে গেছিলাম। তারপরে আবারও একটা প্যান্ডেলে এসেছি, এটা হচ্ছে খবরের কাগজ দিয়ে করেছে আর এত সুন্দর করেছে কি বলবো। মানে আগেকার দিনে যে লোকে পেপার পড়তো সেটা নিয়েই করেছে, আর এখন মোবাইলে ব্যস্ত সবাই পেপার পড়ে না, সেই থিমটা করেছে, খুব সুন্দর করেছে। পুরো পা ব্যথা হয়ে গেছে, তো ওইখানে পাঁপড় শাঁকা পাঁপড় বিক্রি হচ্ছিল, সবাই একটা করে শাঁকা পাঁপড় কিনে এখন খাচ্ছি। তারপরে একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার হাঁটবো। এখন বাজে তোমার কটা বাজে রে বুগলু? এখন বাজে 2:30। আর একটুখানি বসেছি, একটা জায়গা পেয়েছি, বসে পড়েছি আর এই যে পাঁপড় খাচ্ছি, শাঁকা পাঁপড়। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আবারও চলে গেলাম আর একটা প্যান্ডেলে। আর এত সুন্দর প্যান্ডেলগুলো করেছে যে কি বলবো, বলার কথা না, খুব সুন্দর করেছিল চন্দননগরে। আর এইখানে থিমটা করেছে একটা রাজবাড়ির মতন, আর এখানে রাজবাড়ির গিন্নিমা বসে আছে মিডিলে, তো পান খাচ্ছে আর এখানে সেলাই বুনছে, সব নিত্য নতুন করেছে, খুব সুন্দর করেছে। তো আমরা দেখে সবাই মিলে অনেকগুলো প্যান্ডেলই দেখে, তো আমরা অনেক রাতই হয়ে গেছে, দেখা কমপ্লিট হয়ে গেছে। আর একটাই লাস্ট ঠাকুর, এই প্যান্ডেলটা দেখবো, দেখে আমরা স্টেশনে চলে যাব। 4:10 ট্রেন আছে, তারপরে বাড়ি চলে যাব। বাই বাই। তারপরে এই প্যান্ডেলটাও দেখলাম, লাস্ট প্যান্ডেল, এটাও খুব সুন্দর করেছে। সব কটা প্যান্ডেলই সুন্দর লেগেছে, ভালো লেগেছে। তো আমরা তারপরে প্যান্ডেলটা দেখে ঠাকুর দেখে আমরা স্টেশনের দিকে এগিয়ে গেলাম। স্টেশনে গিয়ে সবাই মিলে চা কফি খেয়ে তারপর ট্রেন চলে এলো, বাড়ি চলে এলাম। আজকের মতো ভিডিওটা এখানে।